প্রাণের পুজোয় আপনাকে স্বাগত। আমি শর্মিষ্ঠা। প্রাচীন রাজবাড়ি থেকে আপনার পাড়ার বনেদি আনার হদিশ, বারোয়ারি থেকে কর্পোরেট পুজো, সঙ্গে উৎসবে যুক্ত লাখো মানুষের মনের কথা। 16 আনা ছাপিয়ে 18 আনা পাবেন প্রাণের পুজোয়। আজ শুরুতেই থাকছে 350 বছরের দুর্গা পুজো। পুরস্কারের মানদণ্ডে থাকছে করোনা প্রতিরোধে বারোয়ারির ভূমিকাও, আর সঙ্গে থাকছে পেশা বদল মহিলা ঢাকিদের। পটচিত্রে আগমনী আর শেষ পাতে পায়ে পায়ে তুড়ি বাড়ি। একসময় এ বাড়িতে সুভাষচন্দ্র বসু আসতেন স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে মিটিং করতে, অংশ নিতেন দুর্গাপুজোতেও। এখন অবশ্য বয়সের ভারে ক্লান্ত দুর্গা দালান। তবে এবারও পুজো হবে রীতিনীতি মেনেই, কিন্তু করোনা আবহে এবছর নিয়মের কড়াকড়ি। 351 বছরে পা দিল টাকির ঘোষ জমিদার বাড়ির পুজো। কথায় আছে টাকির লাঠি, সাতক্ষীরার মাটি আর ধান্যকুড়িয়ার জমিদারদের চাঁদি। সেসব দিন আজ অতীত। জমিদার বাড়ির দশা বড়ই করুণ। তবু 5 খিলানের দুর্গা দালান আজও ফেলে আসা দিনের গল্প শোনায়। সাড়ে 300 বছর আগে জমিদার হরিনারায়ণ ঘোষ পুজো শুরু করেন এ বাড়িতে। অবিভক্ত বাংলার খুলনা জেলায় জমিদারি ছিল ঘোষেদের। ইছামতির পশ্চিম পারে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে দুর্গা দালানের খিলানগুলি, বয়সের ভারে ক্লান্ত। একটা সময় এ বাড়িতে আসতেন সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে মিটিং করতে, অংশ নিতেন দুর্গা পূজাতেও। পলেস্তারা খসা এই দুর্গা দালানই নিয়ম করে পুজো করে আসছেন ঘোষ বংশের বর্তমান প্রজন্ম। কথিত আছে 1928 সালে যখন নেতাজি সুভাষচন্দ্র হরেন্দ্রনাথ রায়চৌধুরী জমিদারের সঙ্গে এখানে এসেছিলেন, তখন আমাদের জ্যাঠামশাই প্রসূন চন্দ্র ঘোষ তাকে আমন্ত্রিত করে এখানে আনেন। এবং আপনারা দেখছেন এই ভগ্নপ্রাসাদ যেটা আছে তার পাশে আমাদের একটা টাকির অস্থায়ী পৌরসভা এখানে ছিল, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এসে এখানে কিন্তু মিটিং করেন। রথের দিন কাঠামো পুজো, কিছুটা কাঠ রেখে দেওয়া। নবমীর দিন সেই কাঠামোর কাঠে হোমযজ্ঞ। দশমীতে আজও বেয়ারাদের কাঁধে চেপে ইছামতিতে উমা বিসর্জন হয়। পুজো উপলক্ষে আত্মীয় স্বজনের ভিড়ে জেগে ওঠে ঝিমিয়ে পড়া ঘোষ বাড়ি। তবে এবছর করোনা আবহে থাকবে বিধিনিষেধ। স্যানিটাইজেশন, মাস্ক বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব মেনেই অঞ্জলি, দেবীবরণ আর সিঁদুর খেলা। আমরা গেটে ঢোকার মুখে স্যানিটাইজারের ব্যবস্থা রাখছি এবং প্রত্যেককে মাস্ক পরে আসার অনুরোধ করছি। তো আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবো আমরা সবাই। অঞ্জলির সময় ফাঁকা ফাঁকা হয়ে অঞ্জলি দেবো সবাই। এছাড়া সিঁদুর খেলা, বরণের সময় সব সোশ্যাল ডিস্টেন্সিং মানা হবে। এক লহমায় 350 বছর পার। প্রতিবার এই 4টে দিনই স্মৃতির স্মরণে ঘুরে আসেন পরিবারের লোকজন। বনেদিয়ানার স্মৃতি বুকে পুজো ঘিরেই বেঁচে থাকা টাকির ঘোষ জমিদার বাড়ি। উত্তর 24 পরগনার টাকি থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। বাঙালির বাজার বদলাচ্ছে, তার সঙ্গে অভ্যাসও বদলাচ্ছে। কলকাতার চেনা পুজো বাজারের পরিবর্তে মধ্যবিত্ত বাঙালি কি এবার খুঁজে নিচ্ছে শপিং মলের সান্নিধ্য? আরো সাবধানী যারা, তারা পুজোর বাজার সারছেন অনলাইনে। অক্টোবরের 3য় সপ্তাহে পুজো, তার আগে মহানগরে বাজারের ছবি দেখে এমন ধারণা হওয়া বিচিত্র নয়। গত বছর এই সময় ছিল ঠাঁই নাই দশা। এবছর ছবিটা ঠিক উল্টো। উত্তর থেকে দক্ষিণ একই ছবি। মাসের শুরুতেই এই ছবি। এই সময় পুজোর সময় তো ভালোই ভিড় হয়, বেচাকেনা হয়, কিন্তু এই বছরে এমনই অবস্থা হয়েছে কোনো বেচাকেনা নেই। কাস্টমার দেখছেন না, পুরো ফাঁকা। কাস্টমার তো আসছে না, পুজো কোনো বলে বাজার নেই, দেখছেন না
এখন টাইমে তো এরকম অবস্থা হয় না, পুরো ভিড় থাকে, সারা জায়গাতে ভিড় থাকে। আপনারা তো জানেন না এই সব জায়গাতে কত ভিড় থাকে, এখন ভিড় পুরো লকডাউনে শেষ। নর্মাল বাজার যেমন থাকে, যে পুজোর যে ভিড়টা থাকে সেই ভিড়টা নেই। নর্মাল যেমন বাজার থাকে ওরকমই চলছে। পুজো বলে যে এফেক্ট একটা মার্কেটে থাকবে সেটা নেই। তাহলে কি করোনা কারণে ভীত মানুষ সবজি বাজারে গেলেও পুজো বাজারে যেতে ভয় পাচ্ছেন, নাকি হাতে টাকা নেই ক্রেতাদের? সবারই খারাপ অবস্থা সব দিক থেকে, এই জন্যই প্রবলেম, মানি প্রবলেম, সবারই প্রবলেম। তাই যেহেতু বছরে আমাদের একবার পুজো, সেজন্য করার দরকার আছে, ফ্যামিলির জন্য দরকার আছে, না করলে নয়, সেইটুকুই যথেষ্ট। কমই আসছি এখন, খুবই মানে অর্থের টানাটানি অসুবিধা হয়, তো যে যতটুকু না কিনলে নয়, যতটুকু না বাচ্চাদের না দিলে নয়, সেইটুকু। ভিড় এড়াতে তাহলে কি এবার অনলাইন বাজারে জোর? তথ্য সে কথাই বলছে, এক লাফে অনেকটাই অনলাইন ব্যবসা বেড়েছে, যার ফলে ক্ষতি বাড়ছে লোকাল মার্কেটের। দি পার্টিনেন্ট ওয়ান সিঙ্গেল ইভেন্ট আমরা ওয়েস্ট বেঙ্গল ইকোনমির জন্য ধরি, তাহলে সেটা হচ্ছে গিয়ে পুজো। ওখানে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আমাদের এন্টায়ার অ্যানুয়াল সাবস্ক্রিপশন বা আমাদের কনজামশন সাইকেলটা ওখানে কিন্তু ধাক্কা হতে বাধ্য। বাংলায় পুজোর বাজার প্রায় 70,000 কোটি টাকা। কেনাবেচা না হলে বড় ধাক্কা এই রাজ্যের এবং দেশের অর্থনীতির ওপর। এর একটা অংশ অনলাইনে চলে গেলে লাভবান হবেন ভিন রাজ্যের ব্যবসায়ীরা। অনলাইনে কেনাবেচা হলে ধাক্কা রাজ্যের অর্থনীতির ওপর। দিল্লি, মুম্বাই, গুজরাতের ব্যবসায়ীরাই লাভবান হবেন, ক্ষতি পশ্চিমবঙ্গের উৎপাদকদের। তবে একটাই ভরসা দিচ্ছেন অর্থনীতিবিদরা, প্যান্ডেমিক শক কাটলেই পুরনো অভ্যাসে ফিরবেন বাঙালি। অনলাইন মার্কেটিং ডেফিনেটলি একটা নতুন ট্রেন্ড, সেটা নিশ্চয়ই বেড়েছে, কিন্তু সেটা একটা শকের এফেক্ট। সেটা কিছুদিন থাকবে এবং প্যান্ডেমিক শক চলে যাওয়ার পরেও কিছুটা বাড়বে, কিন্তু এখন যেমন আছে সেরকম হয়তো থাকবে না। উৎসব এলেও অনিশ্চয়তা কাটেনি। পুরনো স্টক ক্লিয়ারেন্স, নতুন ট্রেন্ডের প্রোডাক্ট মজুত নিয়ে ধোঁয়াশায় রাজ্যের ব্যবসায়ী মহল। এখন পুজোর আগের শেষ কটা দিনের দিকে তাকিয়ে রাজ্যের পুজো বাজার। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা। ঢাকের তালে এবার আর আগমনের সুর নয়, ঢাকে বোল ফোটানো দুহাত আজ রূপ টানে ব্যস্ত। কেউ পরিচারিকা, কেউ সুতোয় জীবন খুঁজছেন। করোনা লকডাউনে সংসার চালাতে পেশা বদল মসলন্দপুরের মহিলা ঢাকিদের। বদলে গেছে চেনা ছবিটা। হাওড়ার মচলন্দপুরের মহিলা ঢাকিরা তাদের পেশা বদলাতে বাধ্য হয়েছেন। আর্থিক অনটনে কেউ বেছে নিয়েছেন পার্লারের কাজ, কেউ পরিচারিকার কাজ, কেউ বা সেলাই করে সংসার চালাচ্ছেন। এখন পেট চালাতে গেলে, বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে এখন যেটুকু করার দরকার, আমি তো বাসা বাড়িতে কাজ করি, এখন এই করে চলতে হচ্ছে, পেশা বদল করতে হচ্ছে। দুর্গাপুজোর মাস দুয়েক আগে থেকেই ব্যস্ততা বাড়ত, নতুন করে ঢাক ছাইবার কাজ শুরু হতো। পুজোর দিন কয়েক পাড়ি দিতেন অসম, মহারাষ্ট্র, দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই, কলকাতা, এমনকি ভিন দেশেও। পুজো মানেই নিশ্চিত রোজগার ছিল। রথের পর থেকে আমাদের প্রচুর কাজ থাকে, আমাদের খাওয়া ঘুম থাকে না, সময় পায় না স্নান করার, খাওয়ার। মাত্র বছর পাঁচেক আগের কথা। রেল কলোনির বাসিন্দা ঢাকি শিবপদ দাস এলাকার পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে ঢাক বাজানোর প্রশিক্ষণ দিতে শুরু করেন। তৈরি হয় সাদপুর মোহিনী কাহার বা ঢাকি সমিতি। তালিম দেন স্ত্রীকেও। ক্রমে বাড়ে তার ছাত্রীর সংখ্যা। তৈরি 50 জনের টিম, যারা দাপিয়ে বেড়াতো দেশ বিদেশ। এইবার অবস্থা খুবই খারাপ। যেমন একটা শিল্পীরা 10,000 12,000 করে পেত, কিন্তু সেখানে এখন হাফে চলে আসছে। আমার মেয়েরা আছে 50 জন, আর ছেলেরা তো আছেই অনেক। গত 6 মাস কাজ নেই মানসী দত্ত, মিতা বিশ্বাস, শান্তনা দাসদের। আগে ঢাক বাজিয়ে মাসে 1010 টাকা হতো, এবার বায়না নেই, হাতে বোলও নেই। 1000 টাকা সরকারি ভাতায় সংসার চলে না। অগত্যা পেশা বদল। না, এবার কোনোই আমাদের অর্ডার আসছেই না, একটা এখনো পর্যন্ত আসেনি। একেবারে একদম কাছাকাছি এসে গেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত একটা বায়না পাইনি আমরা। এখনো পাইনি, মানে পেশা বদল করতে। হ্যাঁ, বাড়ি বসে পার্লারের কাজ করছি, সেই করে আমাদের চলতে হচ্ছে। একটা দুটো হওয়ার অন্তত আশা ছিল, সেটা এখন অবধি পাওয়া যায়নি। না, কিছুই হয়নি।
তো করোনার জন্য আমাদের পরিস্থিতি খুবই খারাপ। ঢাকে বলতোলা হাত এখন অন্য কাজে ব্যস্ত, তবু ফিরতে চায় মন। কে জানে কবে ঢাকের পিঠে অপেক্ষার ভিড় জমে শুধু। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বিশ্ব বাংলা শারদ সম্মানেও এবার করোনা ছায়া। প্রতি বছর নানা বিভাগে প্রতিযোগিতা হয়, এবছর আরো একটি বিভাগ যোগ দেওয়া হয়েছে। থাকছে সেরা কোভিড সচেতন বিভাগ। শনিবার থেকে অনলাইনে আবেদন শুরু, 16 অক্টোবর পর্যন্ত এই আবেদন করা যাবে। নতুন করে সংযোজন হয়েছে একটি নতুন ক্যাটাগরির, সেটা হলো সেরা কোভিড সচেতন পুজো। আরেকটু অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, উদ্যোক্তাদের সচেতন করার জন্য এবং যারা দর্শনার্থী আসবেন তাদেরকে আরেকটু মনে করিয়ে দেওয়ার জন্য এই ক্যাটাগরিটা এবার ইনকর্পোরেট করা হয়েছে। একটা ছোট বিরতির পর ফিরছে, আর সঙ্গে আছে পুজোয় নির্জন তুরিবাড়ি গ্রাম আর পটচিত্রে আগমনী। ঢালং বিন্দু হতেই পারে এবার পুজো ডেস্টিনেশন, আর বাংলার পটে চালতা বাগানের উমা। রামমোহন স্মৃতিসংঘে এবার পটচিত্রে আগমনের গল্প। বাংলা তাঁত, মাটির সরা, কুলো, কদম ফুলে এক টুকরো গ্রাম বাংলা চালতা বাগানে। করোনা আবহে আড়ম্বর কমছে পুজোর। থিমে নেই চালতা বাগানের রামমোহন স্মৃতি সংঘ। ৬২তম বছরে গ্রাম বাংলায় ভরসা উদ্যোক্তাদের। মণ্ডপে এবার বাংলার প্রাচীর লোকশিল্পের ছোঁয়া। বাংলার তাঁতের শাড়িতে রঙিন অন্দরমহল, মাটির সরা, পট, কুলোয় ঘেরা ছোট্ট কুটির, তাতেই দুর্গার আবাহন। মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা। আমাদের এই বছরের শিল্পভাবনা হলো কি যে পটচিত্রে উমার আগমনী। তো আমরা বাংলার পটচিত্রটাকে বেছে নিয়েছি একটু আমরা ট্র্যাডিশনাল বা প্রাচীনত্ব পুজোটাকে দেখানোর জন্য। আমাদের শিল্পভাবনার যে মৌলিক উপকরণগুলোকে আমরা ইউজ করছি পুজো প্যান্ডেলকে ডেকোরেশন করতে, তার মধ্যে মূলত হলো বাংলার সরা পেন্টিং রয়েছে, আমাদের তার সাথে বাংলার তাঁতের শাড়ি এবং রয়েছে কি যে হ্যান্ড পেন্টিংয়ের কিছু কাজকর্ম, যেখানেতে আমরা মঙ্গলচণ্ডী, এখান থেকে রায়গুণাকর ভারতচন্দ্রের যে মঙ্গল কাব্য, সেখান থেকে বিভিন্ন স্টোরি প্লট আমরা তুলে পেন্টিং করেছি। এবং আমাদের এই পেন্টিংয়ের বিশেষ অভিনবত্ব হলো পাড়ার সমস্ত মহিলারা এবং পাড়ার বাচ্চারা মিলে এই পেন্টিংটা করেছি। আমরা তাদেরকে ট্রেন্ড করেছি কিছু খুব শর্ট টাইমের মধ্যেই। কম বাজেটের পুজো, ছোট আকারের প্রতিমা, ছিমছাম মণ্ডপে নিখাত গ্রাম বাংলার টুকরো ছবি। করোনা প্রভাবে এভাবে লোকশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের পাশে থাকার উদ্যোগ রামমোহন স্মৃতি সংঘের। পুজোর মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলার প্রাচীন শিল্প, আর তার মধ্যে দিয়েই হবে উমার আহ্বান। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা। আনলক 5-এ স্বাভাবিক পর্যটন। কোভিড গাইডলাইন মেনে খুলছে হোটেল, হোমস্টে। শুরু হয়েছে বুকিং, আর খোঁজ নিচ্ছেন অনেকেই। নিউ নর্মাল পুজোয় এক রাশ নিস্তব্ধতা নিয়ে অপেক্ষায় শিলিগুড়ির ঘরের কাছের তুরিবাড়ির রংলি হোমস্টে। পথ চলেছে কোনো অজানার লক্ষ্যে। করোনা লকডাউনের দমবন্ধ পরিবেশ থেকে মুক্তির স্বাদ দিতে তৈরি তুরিবাড়ির রংলি হোমস্টে। শিলিগুড়ির খুব কাছে, মাত্র 12 কিলোমিটার। 31 নম্বর জাতীয় সড়ক ধরে বেঙ্গল সাফারি পার্ক। পার্ক থেকে 2 কিলোমিটারের মধ্যে তুরিবাড়ি গ্রাম। শান্ত, ছিমছাম। এখানে নয়া হোমস্টে সাফারি পার্কের ঠিক পিছনে। নিঝুম রাতে ঘুম ভাঙাতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা লেপার্ডের আওয়াজ। কান পাতলেই হাতির শব্দ। ঢিলছোড়া দূরত্বে উত্তরবঙ্গের সব থেকে বড় বৌদ্ধ গুম্ফা। পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী গুলমা। নদীর পাশেই তাঁবু খাটিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসের মজা।
দিনভর রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড, একশৃঙ্গি গন্ডার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, হরিণ, হাতির সঙ্গে কার সাফারি। সন্ধে তুরিবাড়ির আন্তরিকতা। কোভিড প্রোটোকল মেনেই পর্যটকদের সব রকম পরিষেবা দিতে তৈরি হোমস্টে। খাবারে পাতে মিলবে ভেষজ বাহারি শাক, সবজি, দেশি মুরগি, उपरी पावना नदियाली माछ। गेस्ट आएगा सबसे पहले तो हम सैनिटाइज करेंगे विद बैग और सब चीज़। जब अंदर आएगा उन लोग हम लोग गर्म पानी, जिंजर गर्म पानी देंगे। यहाँ पर देखने के लिए सबसे पहले तो एक बंगाल सफारी है एकदम नज़दीक में, और बंगाल सफारी के पीछे में जाएंगे और मेरा नीचे में जाएंगे तो एक मोनास्ट्री है। सो मोनास्ट्री नॉर्थ बंगाल का लार्जेस्ट मोनास्ट्री बोल के बोलता है। सो एक ये है, और उसका पीछे में एक नदी है। वो नदी भी खेलने के लिए है, घूमने के लिए है, और नेचुरल जो ब्यूटी है यहाँ से देख पाएंगे। ब्रेकफास्ट থেকে ডিনার মিলিয়ে মাথা পিছু খরচ 1000 টাকা। সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে পর্যটকদের আহ্বান জানাচ্ছে শিলিগুড়ি শহর লাগোয়া তুইবাড়ির এই হোমস্টে, যেখানে অদূরে রয়েছে বেঙ্গল সাফারি পার্ক এবং উত্তরবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধ গুম্ফা। পুজোর ছুটিতে সাহস করে বেরিয়ে পড়লে তুরিবাড়ি হতে পারে মুক্তির ঠিকানা। বুকিং এর জন্য ফোন করতে হবে 9832518316 এই নম্বরে। ক্যামেরা অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা। পুজোয় ছুটিয়ে আনন্দ করুন, কিন্তু উৎসব নয়। মনে রাখুন আর মেনে চলুন কোভিড নিয়ম কানুন। আমাদের শারীরিক দূরত্ব যেন কখনোই সামাজিক দূরত্বের কারণ না হয়। আজ এ পর্যন্তই। এখন থেকে প্রতিদিন ঠিক এই সময়ে আমরা থাকছি আপনার সঙ্গে প্রাণের পুজোয় 18 আনা পসরা নিয়ে।